আপনারা বলছেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর সিকিউরিটি নাকি সরিয়ে নেওয়া হয়েছে। সিকিউরিটি ডিপার্টমেন্ট বুঝবে। আমরা রাজনৈতিক ব্যক্তিত্ব, আমি একজন বিধায়ক হিসেবে কি বলবো? সিকিউরিটি বুঝে নেবে, আইনের ঊর্ধ্বে কেউ নয়। তা চুরি করলে হাজিরা দেবে, এটাই স্বাভাবিক। চুরি করলে হাজিরা দেবে, এটাই স্বাভাবিক। আমরা যে থাকতে পেরেছি পশ্চিমবঙ্গের, এর জন্য যে কুর্নিশ জানাতে হয়, এটা কংগ্রেস করেনি, সিপিএম করেনি, তৃণমূলও করেনি। আমরা করার সুযোগ পেয়েছি, নিজেদেরকে সৌভাগ্যবান মনে করছি। এই বাংলার অংশটা কোনোভাবেই পাকিস্তানের সঙ্গে যাবে না, আমরা ভারতের সঙ্গে থাকবো। তাকে সম্মান জানানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আসছেন। দেখুন, আইন সবার জন্য সমান, আইনের ঊর্ধ্বে কেউ নন। আপনারা বলছেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর সিকিউরিটি নাকি সরিয়ে নেওয়া হয়েছে। সিকিউরিটি ডিপার্টমেন্ট বুঝবে। আমরা রাজনৈতিক ব্যক্তিত্ব, আমি একজন বিধায়ক হিসেবে কি বলবো? সিকিউরিটি বুঝে নেবে, আইনের ঊর্ধ্বে কেউ নয়। উনি কি এখনো নিজেকে মুখ্যমন্ত্রী ভাবছেন? উনি তো পদত্যাগ করছিলেন না, উনি ওই ভাবনা থেকে বলছেন। ছাড়ুন না, উন্নয়নের দিকে ধ্যান দিন। দেখুন, 20 তারিখ এমন একটা গুরুত্বপূর্ণ দিন, পশ্চিমবঙ্গ দিবস। শ্যামাপ্রসাদ মুখার্জি তাঁর যে অবদান, সে অবদানের জন্য আমরা এই বিধানসভার সামনে দাঁড়িয়ে আছি। তিনি প্রথম সবাইকে নিয়ে চলো আমরা জোট বাঁধি, আমরা পশ্চিমবঙ্গ হিসাবে ভারতের সঙ্গে থাকবো, এই ভাবনা তিনি করেছিলেন। এই ভাবনা থেকেই তিনি সম্মেলন করে বলেছিলেন যে আমরা তৎকালীন পাকিস্তানে যাব না, আমরা থাকবো ভারতের সঙ্গে। এই ভাবনাকে কুর্নিশ জানা, এবং এই ভাবনার পর পশ্চিমবঙ্গ যে ভারতের অংশ হিসেবে থেকেছে, রয়েছে, এবং আমরা যে থাকতে পেরেছি পশ্চিমবঙ্গের, এর জন্য যে কুর্নিশ জানাতে হয়, এটা কংগ্রেস করেনি, সিপিএম করেনি, তৃণমূলও করেনি। আমরা করার সুযোগ পেয়েছি, নিজেদেরকে সৌভাগ্যবান মনে করছি। আমি ধন্যবাদ জানাই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে, আমি ধন্যবাদ জানাই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে। তাদের চিন্তাভাবনা, তাদের যে মতাদর্শ, সে মতাদর্শ থেকে তারা বলেছেন যে 20 তারিখ পশ্চিমবঙ্গ দিবস আমরা করব তারকেশ্বরের মাটিতে। কারণ তারকেশ্বরের মাটিতে দাঁড়িয়ে, রাজবাড়ির মাটিতে দাঁড়িয়ে শ্যামাপ্রসাদ মুখার্জিজি তিনি ডাক দিয়েছিলেন যে এই পশ্চিমবঙ্গের মধ্যেই আমরা থাকবো, আমরা পাকিস্তানের মধ্যে যাব না। তার জন্য আমরা আছি। তা ধন্যবাদ জানাতে অসুবিধা কোথায়? ঝাল লাগছে কোথায়? আমরা জানাতে পারছি, আমি তার জন্য নিজে আনন্দিত, নিজে গর্বিত। আমি এমন একটা মাটি থেকে, এমন একটা বিধানসভা থেকে নির্বাচিত হয়ে এই বিধানসভা এসেছি, যে মাটিতে দেবাদিদেব মহাদেব তারকনাথ রয়েছেন, যে মাটিতে শ্যামাপ্রসাদ মুখার্জিজি তিনি সেই মাটিতে প্রথম দাঁড়িয়ে বলেছিলেন যে পশ্চিমবঙ্গটা, এই বাংলার অংশটা কোনোভাবেই পাকিস্তানের সঙ্গে যাবে না, আমরা ভারতের সঙ্গে থাকবো। তাকে সম্মান জানানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আসছেন। তাকে স্বাগত জানার জন্য আমরা আজকে সকাল থেকে স্বচ্ছ স্বাগত, অর্থাৎ স্বচ্ছতার সঙ্গে স্বাগতর যে আমাদের প্রকল্প, যে আমাদের কর্মসূচি, সেই কর্মসূচি আমরা করেছি। নিজেকে ভালো লাগছে। শ্রাবণী মেলা জানিয়ে দেওয়া হবে রাজ্য সরকারের তরফ থেকে। যোগ দিবসে কলকাতার মাটিতে প্রধানমন্ত্রীজি থাকছেন নিজে, আমরা আমাদের এলাকায় থাকবো, এখানে অনেক বিধায়করা থাকবেন। যোগ দিবসের জন্য 7 দিন ধরে সেই সম্প্রদায়কে কণ্ঠাসা করার একটা। আপনার মনে হচ্ছে? আপনার কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে না। সবকা সাথ, সবকা বিকাশ, সবকা সাথ, এই মন্ত্রে আমরা দীক্ষিত। আমরা ভ্যাকসিন দেওয়ার সময় আপনি যেটা বলছেন সেই ভাগাভাগি আমরা করি না, আমরা রেশন দেওয়ার সময় সেই ভাগাভাগি করি না, এবং বলি না যে আমরা দিচ্ছি। এগুলো বন্ধ করুন, একসঙ্গে থাকুন না, কি অসুবিধা? হ্যাঁ, চুরি করলে হাজিরা দেবে, এটাই স্বাভাবিক। চুরি করলে হাজিরা দেবে, এটাই স্বাভাবিক। পাপ বাপকে ছাড়ে না। চুরি করেছিলেন, হাজিরা দিয়েছে। আমরা দেখেছিলাম জেন জিকে কিভাবে তাদের মনে কষ্ট দেওয়া হয়েছিল, হাজার হাজার টিকিট কেটে তারা ফিরে এসেছিলেন। আমি নিজে সেটা দাঁড়িয়ে দেখেছিলাম, তাদের সঙ্গে কথা বলেছিলাম, তাদের বেদনা বুঝেছিলাম। আমরা সেদিনই বলেছিলাম ভগবানকে যে এদের সাজা দাও। দিচ্ছে, পাপের ফল ভোগ করতে হচ্ছে।